ইরানের সঙ্গে যুদ্ধ, বাড়তে থাকা জ্বালানির দাম আর দেশের ভেতরের রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন এক অস্থির সময়। আর এই পুরো চাপটা গিয়ে পড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। সাম্প্রতিক জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র 34%। কয়েক মাস আগেও যেখানে সমর্থন ছিল প্রায় অর্ধেকের কাছাকাছি, এখন সেটি কমে যাচ্ছে দ্রুত। একটি কারণ নয়, বরং একাধিক বড় ইস্যু প্রভাব ফেলছে একসঙ্গে। প্রথমত, ইরান যুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় $25 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। বিশাল এই ব্যয়ের বড় অংশ গেছে অস্ত্র, গোলা বারুদ আর সামরিক মোতায়েনে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির দাম বেড়েছে প্রায় 40%। ফলে সব কিছুরই দাম বেড়েছে বাজারে। খাবার, পরিবহন, দৈনন্দিন খরচ সবকিছু মিলিয়ে আমেরিকানদের জীবনযাত্রা হয়ে উঠছে কঠিন। জরিপ বলছে মাত্র 22% মানুষ মনে করেন ট্রাম্প এই ব্যয় নিয়ন্ত্রণে সফল। দ্বিতীয়ত, যুদ্ধ নিয়ে জনমত। ইরানের সঙ্গে এই সংঘাতের সমর্থন কমছে, মাত্র 34% মানুষ এই যুদ্ধকে সমর্থন করছে। অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়ে উঠছে ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ। আর তৃতীয়ত চাপ, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি ট্রাম্পের নৈশভোজে হয় হামলা, আবার এদিকে ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ ওঠে। এই ঘটনায় আদালতে আত্মসমর্পণ করেছেন সাবেক গোয়েন্দা প্রধান জেমস কোমি। একটি ছবিতে 8647 লেখা ছিল, জানিয়ে বিতর্ক তৈরি হয়। এটা আসলে আমেরিকান প্ল্যান, যার অর্থ কাউকে সরিয়ে দেয়া, বাদ দেয়া, এমনকি কিছু ক্ষেত্রে খতম করা বোঝায়। কেউ বলছে এটি হুমকি, কেউ বলছে ভূত ব্যাখ্যা। এই ঘটনাকে কেন্দ্র করে আরও বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। ট্রাম্প নিজেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং এটিকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন এমন, একদিকে যুদ্ধের ব্যয় বাড়ছে, অন্যদিকে জনগণের জীবনযাত্রা কঠিন হচ্ছে, আর ভেতরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই তিন চাপ একসাথে ট্রাম্পকে যেন দাঁড় করিয়ে দিয়েছে বন্দুকের নলের সামনে। সামনের মধ্যবর্তী নির্বাচন ঘিরে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ জরিপে দেখা যাচ্ছে স্বতন্ত্র ভোটাররা ইতোমধ্যেই ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছেন। অর্পিতা জাহান, RTV।